আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা। আজকে আপনাদের মাঝে হিজাব তৈরির একটা ভিডিও নিয়ে এসেছি। হিজাবটা কীভাবে তৈরি করে থাকি সেটা আপনাদের সামনে আমি সেলাই করে দেখিয়ে দিব। হিজাবের প্রথমে আগে আমি যেখানে ক্যাপটা বসাবো সেখানে একটা কাট করে নিয়েছিলাম এবং ক্যাপেও একটা মাঝখানে কাট করে নিয়েছি। দুই জায়গা হিজাবের যে কাটা অংশ এবং ক্যাপের যে মাঝখানে কাটা অংশ দুইটা সমানভাবে বসিয়ে নিয়ে আমি সেলাই করব। এক সাইডে আগে সেলাই করে নেব। সেলাইটা করার সময় একটু সাবধানে সেলাই করতে হবে, সেলাই যেন বাঁকা না হয়ে যায়। সেলাইটা যদি বাঁকা হয়ে যায় ক্যাপটা দেখতে একদমই সুন্দর লাগবে না। এটা যেহেতু মাথায় থাকবে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো এক পাশে আমি সেলাই করে নিলাম, এরপর আমি পরের পাশে আবার সেলাই করে নেব। দুই পাশে আমি সেলাই করে নেব যেন কোনো বাঁকা না থাকে। অনেক সাবধানে সেলাই করতে হবে। ভিডিওটা হয়তো অনেক বড় হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হিজাব সেলাইটা আপনারা কীভাবে করবেন। যারা নতুন তারাও সেলাই করতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো পরের পাশেও আমি সেলাই করে নিলাম। এরপর আমি উল্টিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন সুন্দর হয়েছে, কিন্তু আমি এখন যে সেলাইয়ের বাড়তি অংশটা আছে ওটা আমি কেচি দিয়ে কেটে দিব, যাতে আমার ক্যাপটা সুন্দর হয়ে গোল হয়ে থাকে। এভাবে কাট করে দিলে হয় কি, যে কোনো গোল জিনিস কিংবা গোল টাইপের কিছু হলে সেটা কাট করে দিলে সুন্দর হয়ে থাকে, বসে থাকে। ক্যাপটা আমি এভাবে কেটে দিলাম, কাপড়টা আলাদা কাপড়টা। এরপর দেখুন ক্যাপটা কত সুন্দর হয়ে গোল হয়ে আছে। এখানে আমি চাপ সেলাই দিয়ে নিব, ক্যাপে একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর আমি প্রতিনিয়ত এখন ভিডিও দিব, আপনারা আমার পাশে থাকবেন আশা করি। যারা সেলাই শিখতে চান চাইলে এখানে আপনারা দেখে দেখে শিখতে পারেন, নতুনরা চাইলেই শিখতে পারবেন। এটা হচ্ছে থুতনিতে যে আমরা রাবার দিব তার জন্য আমি আলাদা করে কাপড় দিয়ে নিয়েছি। সেখানে আমি রাবার আগে সেলাই করে নিয়েছিলাম। এখানে আমি রাবারটা লাগিয়ে নিলাম, রাবার ঘরটা তৈরি করে নিয়েছিলাম আগেই। রাবারটা আমি লাগিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন আমি রাবারের দুই ধারেই সেলাই দিয়ে নিচ্ছি যেন রাবারটা বের না হয়ে যায়। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি এখন হিজাবে আমি লাগিয়ে নিব। এই রাবারের কাপড়, এই আলাদাভাবে রাবার লাগানো কাপড়টা থুতনিতে লাগাই দিলে বেশি সুন্দর হয়, ক্যাপটা সুন্দর হয়ে বসে থাকে এবং সকল ধরনের মা বোনেরা, শুকনা বলেন স্বাস্থ্যবান বলেন, সবারই মুখে সুন্দর হয়ে সেট হয়ে থাকে। এই জন্য রাবার একটা সুবিধা। তো আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি একদম ক্যাপের নিচ থেকে। রাবারটা আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা সেট করতেছি। এই একদম শেষ মাথা পর্যন্ত আমি সেলাইটা করে দিব। পরের পাশেও আমি একইভাবে এভাবে উল্টিয়ে নিয়ে আমি সেলাইটা বসায় দেব। দেখুন এখানেও কিন্তু আমি প্রথমে যে পাশে আমি যে সেলাইটা যেভাবে দিয়ে নিয়েছিলাম একই নিয়মে এই পাশেও আমি দিয়ে নিচ্ছি ক্যাপের নিচ থেকে, তাহলে সমান সমান যেন হয়। নয়তো একটু ছোটো বড়ো হয়ে গেলে কিন্তু, কম বেশি হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ক্যাপটা সুন্দর হয়ে সেট হবে না, দেখতে খুবই বাজে লাগবে। যে এগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা একটু মনোযোগ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইগুলো দিচ্ছি। আমার ক্যাপটা থুতনির কাপড়টা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন হিজাবের পরিপূর্ণ এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চাপ সেলাই দিয়ে নিব। আমি যেই ক্যাপের সাথে থুতনিতে আলাদা রাবারের কাপড় সেট করে নিয়েছি সেটা আমি এখন চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিলে সেলাইটা মজবুত হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমি এই দুই পাশেই কিন্তু আমি এই
থুতনির কাপড়ের দুই পাশে আমি চাপ সেলাইটা দিয়ে নিব। এরপর আমি আবার চাপ সেলাই দেওয়ার পর আমি চাপ সেলাইয়ের সাইড থেকে আমি আরেকটা সেলাই দিয়ে নিব, যেটা দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও মজবুত হবে। আমি প্রত্যেকটা হিজাব বলেন, যে কোনো ড্রেস তৈরি করি, সবগুলোতে আমি ডবল করে সেলাই দিই, যাতে দেখতে অনেক সুন্দর লাগে এবং মজবুত হয়ে যায়। আমি কিন্তু ক্যাপের কিন্তু চাপ সেলাইয়ের সাইড দিয়ে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে আমি পরিপূর্ণ সব শেষ মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিব। দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর কতটা মজবুত হয়েছে সেলাইটা। আপনারা চাইলে বাসাতেই কিন্তু হিজাব তৈরি করতে পারবেন, কিন্তু একটু মনোযোগে দেখবেন। যারা নতুনরা আছে তারা দেখলেও কিন্তু সেলাই করতে পারবেন হিজাব। আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, আসলে বেশি দ্রুত যদি আমি দিই তাহলে আপনারা বুঝবেন না। দেখুন এই যে সেলাই দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে ক্যাপের সাইড দিয়ে, এবং এই থুতনির যে এলাস্টিকের কাপড়ের সাইড দিয়ে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর আমরা আপনার দেখুন কেমন লাগছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে কিন্তু সেলাই করলে ক্যাপ আর থুতনিতে সুন্দর করে সেট হয়ে থাকে, চুল বের হয়ে থাকে না, অনেক ভালো লাগে। আসলে নামাজ পড়তে গেলে চুল বের হয়ে থাকলে ভালো লাগে না। এবার আমি প্যাডটা সেলাই করে নিচ্ছি। প্যাডটা যত চিকন করা যায় ততই কিন্তু ভালো, হিজাবের প্যাড যত চিকন করবেন ততই কিন্তু ভালো। তো এইটা আমি একদম শেষ মাথা পর্যন্ত সেলাই করে নিব, তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের। এরপর আমি কিন্তু নেকাবের যে ফিতাটা আছে সেটা সেলাই করে নিব। নেকাবের ফিতাটা উল্টা করে নিয়ে সেলাইটা করে নিচ্ছি। হ্যাঁ, এই সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিতাটা নেকাবে সেট করতে হয়। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমি এটা এখন সোজা করে দিচ্ছি কলমের মাধ্যম দিয়ে। এরপর আমি নেকআপটা সেলাই করে নেব। নেকআপের কিন্তু আমি চারধার আগেই সেলাই করে নিয়েছি, যেরকম আমি প্যাডটা হিজাবের প্যাড সেলাই করে নিয়েছিলাম চিকন করে, দেখতেই পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি আগে। এবার আমি নেকআপের যেখানে ফিতা সেট করব সেই অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে সাইডের কাপড় যেহেতু আছে, সাইডের কাপড় দিয়ে সেলাই করতেছি, তো এজন্য কাপড়টা মোড়ানোর প্রয়োজন হয়নি। আমার সেলাইটা কমপ্লিট হয়েছে। এবার আমি ফিতাটা সেট করব। এর জন্য আমি কাপড়টা 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দাগ দিয়ে নিব। বাঁকা হলে কিন্তু একটুও ভালো লাগবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি যেন পরিপূর্ণভাবে সুন্দর করে সেলাই করতে পারি, জন্য আমি ভালো করে আবার দাগ দিয়ে নিলাম। ফিতাটা আমি আগে একবার এভাবে সেলাই করে নিব, তারপর আমি উল্টিয়ে দিব। আসলে কাজ তো সবাই করে, কিন্তু মজবুত করে কাজ করার একটা বিষয় আছে। আমি একবার সেলাই দিয়ে নিলাম, এরপর আমি ফিতাটা উল্টিয়ে নিব, নিয়ে আবার আমি সেলাই দিব, যেন দেখতেও সুন্দর হয় এবং ফিতাটা মজবুত হয়ে নেকাবের সাথে লেগে থাকে। এভাবে ঘুরিয়ে নিয়ে আমি সুন্দর করে সেলাই করে দিব। তো আমি এই ফিতাটা লাগিয়ে দিলাম। পরের পাশে মানে অপর পাশেও একইভাবে আমি ফিতাটা সেট করে দিব। মেকআপটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমি মেকআপ কিভাবে হিজাবের সাথে সেট করে দিব সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, একটু মনোযোগ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ক্যাপের যে শেষ মাথা আছে সেখান থেকে কিন্তু আমাদের এটা মাপ নিতে হবে। তো আমি মাপ নিয়ে নিলাম, 13 ইঞ্চি নিলাম, যেহেতু এটা ছোট হিজাব। অপর পাশে আমি একইভাবে মাপ দিয়ে নিলাম। সমান সমান হতে হবে মাপ, না হলে কিন্তু তাছাড়া কিন্তু মেকআপ বাঁকা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, টান পড়বে পিঠে। একটু জিনিসগুলো বুঝে আপনারা মাপ নেবেন। দেখুন, এরপর আমি একদম মেকআপটা এখানে সেলাই করে দিব। যেহেতু নতুন আমি ভিডিও তৈরি করছি,
যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মার্জনা করবেন, আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আমি হিজাব, হিজাব, খিমার, বাচ্চাদের ড্রেস এগুলো সেল করে থাকি। আপনাদের যদি ভালো লাগে কাস্টমাইজ করে নিতে পারেন, এবং আমার পেজে আইডিতে ছবি আছে, সেগুলো আপনারা দেখে অর্ডার করতে পারেন। আমি এগুলো নিজেই তৈরি করে থাকি। আমার কাজ কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন লাগছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।